বুধবার 17 জুলাই 1895। রামানুজ জগৎ প্রপঞ্চকে চিত, জীবাত্মা বা প্রাণী, অচিত জড়প্রকৃতি এবং ঈশ্বর এই তিন ভাগে ভাগ করেছেন, অথবা চেতন, অবচেতন ও অধিচেতন এই তিন ভাগ। শঙ্কর কিন্তু বলেন জীবাত্মা, চিত ও পরমাত্মা, ঈশ্বর বা ব্রহ্ম এক বস্তু। ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্ত স্বরূপ। ওই সত্য, জ্ঞান ও অনন্ত তার গুণ নয়। ব্রহ্মকে চিন্তা করতে গেলেই তাকে বিশিষ্ট করা হয়। তার সম্বন্ধে বড়জোর বলা যেতে পারে ওং তৎসৎ, অর্থাৎ তিনি সত্তাস্বরূপ, তিনি অস্থিস্বরূপ, এই মাত্র। শঙ্কর আরও জিজ্ঞাসা করেন, তুমি কি সত্তাকে আর সব বস্তু থেকে পৃথক করে দেখতে পারো? দুটি বস্তুর মধ্যে বিশেষ বা পার্থক্য কোনখানে? ইন্দ্রিয় জ্ঞানে নয়, কারণ তাহলে সব জিনিসই একরকম বোধ হতো। আমাদের বিষয় জ্ঞান একটার পর একটা এই ক্রমে হয়ে থাকে। একটা বস্তু কি তা জানতে গেলেই সঙ্গে সঙ্গে জানতে হয় সেটা কি নয়। দুটি বস্তুর মধ্যে পার্থক্যগুলি আমাদের স্মৃতির মধ্যে অবস্থিত, আর চিত্তে যা সঞ্চিত রয়েছে তারই সঙ্গে তুলনা করে আমরা এগুলি জানতে পারি। বস্তুর স্বরূপের মধ্যে ভেদ নেই, সেটা আমাদের মস্তিষ্কে রয়েছে। বাইরে এক অখণ্ড বস্তুই রয়েছে, ভেদ কেবল ভেতরে, আমাদের মনে। সুতরাং বহু জ্ঞান মনেরই সৃষ্টি। এই বিশেষগুলি গুণ পদবাচ্য হয় যখন তারা পৃথক থাকে, অথচ কোনো একটি জিনিসের সঙ্গে জড়িত থাকে। এই বিশেষ জিনিসটা কি তা আমরা ঠিক করে বলতে পারি না। আমরা বিভিন্ন বস্তুর মধ্যে দেখতে পাই ও অনুভব করি কেবল সত্তা বা একটা অস্থিভাব, আর যা কিছু সব আমাদেরই মধ্যে রয়েছে। কোনো বস্তুর সত্তা সম্বন্ধেই শুধু আমরা নিঃসংশয় প্রমাণ পেয়ে থাকি। বিশেষ বা ভেদগুলি প্রকৃতপক্ষে গৌণভাবে সত্য, যেমন রজ্জুতে সর্পজ্ঞান, কারণ ওই সর্পজ্ঞানেরও সত্যতা আছে। ভুলভাবে হলো একটা কিছু তো দেখা যাচ্ছে। যখন রজ্জুর জ্ঞান বাধিত হয় তখনই সর্পজ্ঞানের আবির্ভাব হয়, আবার বিপরীত ক্রমে সর্পজ্ঞানের লোপে রজ্জুর জ্ঞানের আবির্ভাব। কিন্তু তুমি একটা মাত্র জিনিস দেখছো বলে প্রমাণিত হয় না যে অন্য জিনিসটা নেই। জগৎ জ্ঞান ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক হয়ে তাকে আবরণ করে রেখেছে, তাকে দূর করতে হবে, কিন্তু তার যে অস্তিত্ব আছে এ কথা স্বীকার করতেই হবে। শঙ্কর আরও বলেন যে অনুভূতি অস্তিত্বের চরম প্রমাণ। অনুভূতি স্বয়ং জ্যোতি ও আত্মসচেতন, কারণ ইন্দ্রিয় জ্ঞানের বাইরে যেতে গেলে আমরা তাকে ছাড়তে পারি না। অনুভূতি কোনো ইন্দ্রিয় বা কারণ সাপেক্ষ নয়, সম্পূর্ণ নিরপেক্ষ। চেতনা ব্যতীত অনুভূতি হতে পারে না। অনুভব স্বপ্রকাশ, তারই নিম্নতর মাত্রার প্রকাশকে চেতনা বলে। কোনো প্রকার অনুভব ক্রিয়াই চেতনারহিত হতে পারে না। প্রকৃতপক্ষে প্রত্যেক অনুভূতির স্বরূপই হচ্ছে চেতনা। সত্তা আর অনুভব এক বস্তু, দুটি পৃথক পৃথক ভাব একসঙ্গে জোড়া নয়। যার কোনো কারণ বা প্রয়োজন নেই তাই অনন্ত। সুতরাং অনুভূতি যখন নিজেই নিজের চরম প্রমাণ, তখন অনুভূতিও অনন্ত স্বরূপ। অনুভূতি সর্বদাই সংবেদ্য। অনুভূতি নিজেই নিজের জ্ঞাতা স্বরূপ। এটা মনের ধর্ম নয়, কিন্তু তা থেকেই মন হয়েছে। অনুভূতির নিরপেক্ষ পূর্ণই একমাত্র জ্ঞাতা। সুতরাং প্রকৃতপক্ষে অনুভূতি আত্মা। অনুভূতি স্বয়ং অনুভব করে, কিন্তু আত্মাকে জ্ঞাতা বলা যেতে পারে না, কারণ জ্ঞাতা বললে জ্ঞান রূপ ক্রিয়ার কর্তাকে বোঝায়। কিন্তু শঙ্কর বলেন আত্মা অহং নন, কারণ তাতে আমি আছি এই ভাবটি নেই। আমরা অহং ভাব সেই আত্মার প্রতিবিম্ব মাত্র। আত্মা ও ব্রহ্ম এক। যখন তুমি সেই পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে কিছু বলো বা ভাবো, তখনই আপেক্ষিকভাবে ওই কাজগুলি করতে হয়। সুতরাং সেখানে এই সকল যুক্তিবিচার খাটে, কিন্তু যোগ অবস্থায় অনুভব ও অপরক্ষা অনুভূতি এক হয়ে যায়। রামানুজ ব্যাখ্যাত বিশিষ্ট অদ্বৈতবাদ আংশিকভাবে একত্ব দর্শন এবং অদ্বৈত অবস্থার অভিমুখে একটি সোপান স্বরূপ। বিশিষ্ট মানে ভেদ বা পৃথককরণ, প্রকৃতি মানে জগৎ, আর তার সদা পরিণাম বা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনশীল চিন্তারাশি পরিবর্তনশীল শব্দরাশি দ্বারা অভিব্যক্ত হয়ে কখনো সেই পূর্ণ স্বরূপকে প্রমাণ করতে পারে না। ওইরূপ করে আমরা শুধু এমন একটা বস্তুতে উপনীত হই যা থেকে কতগুলি গুণ বাদ দেওয়া হয়েছে, কিন্তু যা স্বয়ং ব্রহ্মস্বরূপ নয়। আমরা কেবল শব্দগত একত্রে পৌঁছাই, তার চেয়ে আর চরম ঐক্য বার করা যায় না, কিন্তু তাতে আপেক্ষিক জগতের বিলোপ সাধন হয় না। বৃহস্পতিবার 18 জুলাই 1895।
অধ্যকার আলোচ্য বিষয়ে প্রধানত সাংখ্য দর্শনের সিদ্ধান্তের বিরুদ্ধে শঙ্করাচার্যের যুক্তি। সাংখ্যেরা বলেন জ্ঞান একটি মিশ্র বা যৌগিক পদার্থ, আর তারও পারে বিশ্লেষণ করতে করতে শেষে আমরা সাক্ষী স্বরূপ পুরুষের অস্তিত্ব অবগত হই। এই পুরুষ সংখ্যায় বহু, আমরা প্রত্যেকেই এক একটি পুরুষ। অদ্বৈত বেদান্ত কিন্তু এর বিরুদ্ধে বলেন পুরুষ কেবল একটিই হতে পারেন, সেই পুরুষ চেতন। তিনি অচেতন বা কোনো গুণসম্পন্ন হতে পারেন না, কারণ গুণ থাকলেই সেগুলি তার বন্ধনের কারণ হবে, পরিণামে সেইগুলিরও লোপও হবে। অতএব সেই এক বস্তু অবশ্যই সর্বপ্রকার গুণরহিত, এমনকি জ্ঞান পর্যন্ত তাতে থাকতে পারে না, এবং সেই পুরুষ জগৎ বা আর কিছুর কারণ হতে পারে না। বেদ বলেন সदैव সমেদমগ্র আসীদ একমেবাদ্বিতীয়ম। হে সৌম্য, প্রথমে সেই এক অদ্বিতীয় সৎই ছিলেন। যেখানে সত্যগুণ সেখানে জ্ঞান দেখা যায় বলে প্রমাণিত হয় না যে সত্যই জ্ঞানের কারণ, বরং মানুষের ভেতর জ্ঞান পূর্ব হইতেই রয়েছে। সত্যের সান্নিধ্যে সেই জ্ঞান উদ্বুদ্ধ হয় মাত্র। যেমন আগুনের কাছে একটা লৌহ গোলক রাখলে এই আগুন লৌহ গোলকটার ভেতর পূর্ব হইতে যে তেজ অব্যক্তভাবে ছিল তাকে ব্যক্ত করে, গোলকটাকে উত্তপ্ত করে, তার ভেতর প্রবেশ করে না। সেই রকম শঙ্কর বলেন জ্ঞান একটা বন্ধন নয়, কারণ জ্ঞান সেই পুরুষ বা ব্রহ্মের স্বরূপ। জগৎ ব্যক্ত বা অব্যক্ত রূপে সর্বদাই রয়েছে, সুতরাং চিরন্তন জ্ঞেয় বস্তু একটি আছে। জ্ঞান বলক্রিয়াই ঈশ্বর। জ্ঞান লাভের জন্য তার দেহান্দ্রিয়াদি কোনো আকারের প্রয়োজন নেই। যে সসীম তার পক্ষে সেই অনন্ত জ্ঞানকে ধরে রাখবার জন্য একটা প্রতিবন্ধকের অর্থাৎ দেহ ইন্দ্রিয়াদির প্রয়োজন আছে বটে, কিন্তু ঈশ্বরের ওইরূপ সহায়তায় আদৌ কোনো আবশ্যকতা নেই। বাস্তবিক এক আত্মাই আছেন, বিভিন্ন লোকগামী সংসারী জীবাত্মা বলে স্বতন্ত্র আত্মা কিছু নেই। পঞ্চপ্রাণ যাতে একীভূত হয়েছে, এই দেহের সেই চেতন নিয়ন্তাকেই জীবাত্মা বলে, কিন্তু সেই জীবাত্মাই পরমাত্মা, যেহেতু আত্মাই সব। তুমি তাকে যে অন্যরূপে বোধ করছো সে ভ্রান্তি তোমারই, জীবে সে ভ্রান্তি নেই। তুমি ব্রহ্ম, আর তুমি নিজেকে আর যা কিছু বলে ভাবছো তা ভুল। কৃষ্ণকে কৃষ্ণ বলে পূজা করো না, কৃষ্ণের মধ্যে যে আত্মা রয়েছেন তাঁরই উপাসনা করো। শুধু আত্মার উপাসনাতেই মুক্তি লাভ হবে। এমনকি সগুণ ঈশ্বর পর্যন্ত সেই আত্মার বহিঃপ্রকাশ মাত্র। শঙ্কর বলেছেন স্বস্বরূপানুসন্ধানম ভক্তিরিক্তাভিধীয়তে। নিজ নিজ স্বরূপের আন্তরিক অনুসন্ধানকেই ভক্তি বলে। আমরা ঈশ্বর লাভের জন্য যত বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি সে সব সত্য। যেমন ধ্রুবতারাকে দেখতে হলে তার আশপাশের নক্ষত্রগুলির সাহায্য নিতে হয়, এও তেমনি।